মমতার নিরাপত্তা নিয়ে তৃণমূলের উদ্বেগ, পাল্টা দিলীপের কটাক্ষ। এত ভয় থাকলে বাংলাদেশে চলে যান। নতুন বিতর্কে সরগরম বাংলার রাজনীতি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাকযুদ্ধ নতুন কিছু নয়। শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে প্রায় প্রতিদিনে কোনো না কোনো ইস্যুতে সংঘাত, পাল্টা সংঘাত এবং রাজনৈতিক তরজা চলতে থাকে। কিন্তু যখন কোনো রাজনৈতিক বিতর্ক মুখ্যমন্ত্রীর নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়, তখন তা স্বাভাবিকভাবেই আরও বেশি গুরুত্ব পায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তা নিয়ে তৃণমূল কংগ্রেসের উদ্বেগ এবং সেই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের তীব্র মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের একাংশ দাবি করেছে যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতির নিরিখে বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই। দলের নেতারা বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে রাজনৈতিক বিদ্বেষ এবং উত্তেজনার পরিবেশে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। এই বক্তব্য সামনে আসার পরেই বিরোধী শিবির থেকে শুরু হয় পাল্টা আক্রমণ। দিলীপ ঘোষ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিষয়টিকে কটাক্ষ করে মন্তব্য করেন যে যদি এতটাই ভয় থাকে তাহলে অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবা যেতে পারে। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তৃণমূলের নেতারা অভিযোগ করেছেন যে একজন প্রাক্তন সাংসদ এবং প্রবীণ রাজনৈতিক নেতাদের মুখে এমন মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন। অন্যদিকে বিজেপির দাবি, দিলীপ ঘোষ আসলে রাজনৈতিকভাবে তৃণমূলের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরতে চেয়েছিল। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। আপনারা যাদেরকে নিরাপত্তা দিতেন, আমাকে এক সময় সরকার দিয়েছিল দুজন কনস্টেবলকে সিকিউরিটি আমার সঙ্গে। আমি তো বলিনি, চয়েসও করিনি। সরকার দিয়েছিল, তারা আমার সঙ্গে থাকতো। তো উনি কেন চয়েস করছেন? সরকারের হাতে, ওনার হাতে। উনি যখন সরকারে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন, উনি এগুলো সঞ্চালন করেছেন। যাকে যেখানে পাঠিয়েছেন 6 মাস অন্তর চেঞ্জ করতেন। ওনার থানার ওসির কোনোদিন ট্রান্সফার হয়নি, এয়ারপোর্টের ওসির কোনোদিন ট্রান্সফার হয়নি। তো আজকে যিনি এই মাথায় মুখিয়ে আছেন সরকারে, তার দায়িত্ব আছে যেটা দেখার, অধিকারও আছে। কাকে কোথায় পোস্টিং করবেন, কি করবেন, সেটা উনি মানছেন না কেন? উনি সরকার মানবেন না, উনি সংবিধান মানবেন না, কোর্ট মানবেন না, তো এই দেশে আছেন কেন? চলে যান বাংলাদেশে। উত্তরবঙ্গ উন্নয়ন উদয়ন গুহ, তাকে গ্রেপ্তার করা হলো, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। আপনারা উদয়ন গুহর যেসব ডায়লগ শোনাতেন, তারপরে উনি এতদিন বাইরে ছিলেন কি করে? তখনই অ্যারেস্ট হওয়া ছিল, সমাজবিরোধীর মতো কথাবার্তা। আর তার তো দুর্নীতির কেস আজ নয়, তার বাবা বেঁচে থাকতে সার কেলেঙ্কারির কেস ছিল। তো সব রকম গুণ ছিল। বাকি যা ঘটেছে সবাই দেখেছে, লোকে কমপ্লেন করেছে, বাকিটা আইন দেখবে। সুশান্ত ঘোষ গ্রেপ্তার বা উদয়ন গুহ গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করা হলো, কাউন্সিলর। মানে এ তো সবই এক জায়গায় একই রকম কালচার। এরা প্রত্যেক দিন, এই কাউন্সিলররা লোককে ফোন করতো, ধমকাতো, টাকা চাইতো, লোকে ভয়ে বলতে পারেনি। আজ কমপ্লেন করছে, লোকে জমি দখল করেছে, অফিস দখল করেছে, ফ্ল্যাট নিয়ে নিয়েছে, কিচ্ছু বলতে পারেনি। ক্লাবকে ক্লাব দখল করে নিয়েছে, বেড়ি দখল করে নিয়েছে। এগুলো তো আমরা সবাই জানি। আজ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কমপ্লেন করছেন, তার উপরে হচ্ছে অ্যাক্টিভিটি। একদিকে মেসি যেমন হ্যাটট্রিক করছে বলে, অরূপ বিশ্বাসও হ্যাটট্রিক করছে হাজিরা না দেওয়ার। আমি শুনলাম মেসির অফিস থেকে ফোন, মেল এসেছে থানায় যে ওই যে যা ঘটনা ঘটেছে তার জন্য মেসি কোনোভাবে দায়ী নয়, অরূপ বিশ্বাসই দায়ী। তো ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেলেন অরূপ বিশ্বাস। এখন তার বিদেশ থেকে, আর্জেন্টিনা থেকে তার জন্য মেল আসছে, অনেক গুরুত্ব বেড়ে গেছে। অরূপ বিশ্বাসকে পুলিশ খুঁজে পাচ্ছে না, তাকে বারবার ডাকছে, আসছে না। যে পুলিশরা এতদিন একসঙ্গে খেয়েছে, পড়েছে, থেকেছে, তারা কি আর তাকে খুঁজে পাবে? তারা দেখতেই পায় না, তারা তো তাকে চোখে হারায়। হকার উচ্ছেদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটা মিছিল করেছে। এখন করুন, সময় আছে তো। আন্দোলন মিছিল করে নিজেকে একটু জীবিত রাখুন। এই হকারদের পয়সা নিয়ে বসিয়েছেন ওনার লোকেরা। সিপিএম চেঁচাচ্ছে, তারা বসিয়েছে হকারদেরকে পয়সা নিয়ে। আজকে ওদের দায়িত্ব তাদের সুরক্ষা, রাস্তাঘাট বিজনেস করার জন্য নয়। এতগুলো হকার কর্নার তৈরি করার পরে এত হকার আসে কোত্থেকে, আবার বসে কী করে, কেন বসেছে? সেখানে হকারদেরও দায়িত্ব, যাদেরকে টাকা দিয়েছেন, যারা বসিয়েছে তাদেরকে গিয়ে বলুন। সরকার দায়িত্ব নিচ্ছে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া, তাদের জীবনযাত্রাকে সচল করার জন্য, সেটা সরকার করবে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে নিরাপত্তার প্রশ্ন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কোনো নির্বাচিত মুখ্যমন্ত্রীর নিরাপত্তা শুধুমাত্র একটি দলের বিষয় নয়, এটি একটি সাংবিধানিক এবং প্রশাসনিক দায়িত্বের বিষয়। ফলে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে রাজনৈতিক তর্কের উপাদান হিসেবে ব্যবহার করা হলে তার নতুন বিতর্কের জন্ম দেয়। তৃণমূলের বক্তব্য হলো মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে মিলেমিশে রাজনীতি করছেন।
তিনি প্রায়শই জনসভা, পদযাত্রা, প্রশাসনিক বৈঠক এবং সরাসরি জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। ফলে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্ক থাকা প্রশাসনের দায়িত্ব। দলের নেতাদের মতে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু নিরাপত্তার প্রশ্নে সংবেদনশীলতা প্রয়োজন। অন্যদিকে বিজেপির একাংশের বক্তব্য, তৃণমূল প্রায় সময় রাজনৈতিক সুবিধার জন্য নিরাপত্তা প্রসঙ্গকে সামনে আনে। তাদের দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব না দিয়ে শাসক দল অনেক সময় অন্য অনেক প্রসঙ্গ তুলে ধরে। সেই কারণেই দিলীপ ঘোষের মন্তব্যকে তারা রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন। বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ বরাবরই স্পষ্টভাষী নেতা হিসেবে পরিচিত। তার মন্তব্য বহুবার বিতর্ক তৈরি করেছে। সমর্থকরা বলেন তিনি সরাসরি কথা বলেন এবং রাজনৈতিক শুদ্ধতার চেয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে বেশি আগ্রহী। সমালোচকদের মতে তার অনেক মন্তব্য অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করে। বর্তমান ঘটনাতেও সে পুরনো বিতর্ক আবার সামনে এসেছে। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞরা একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তাদের মতে গণতান্ত্রিক রাজনীতিতে তীব্র সমালোচনা এবং কটাক্ষের জায়গা রয়েছে, কিন্তু যখন আলোচনার বিষয় কোনো ব্যক্তির নিরাপত্তা, তখন ভাষা নির্বাচনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। কারণ নিরাপত্তা সংক্রান্ত আলোচনা অনেক সময় রাজনৈতিক সীমারেখা ছাড়িয়ে বৃহত্তর জনস্বার্থে প্রশ্নে পরিণত হয়। সামাজিক মাধ্যমেও এই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তৃণমূল সমর্থকরা দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তাদের বক্তব্য, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বিরূপ মন্তব্য করা গ্রহণযোগ্য নয়। অন্যদিকে বিজেপি সমর্থকদের একাংশ বলছে মন্তব্যটির প্রসঙ্গের বাইরে এনে দেখানো হচ্ছে, এর মাধ্যমে রাজনৈতিক কৌতুকের উপাদান ছিল। এই বিতর্ক আবারও দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গের রাজনীতি কতটা মেরুকৃত হয়ে উঠেছে। এখানে কোনো ইস্যু মানেই প্রশাসনিক বা রাজনৈতিক কোনো বিষয় থাকে না। এখানে কোনো ইস্যু শুধুমাত্র প্রশাসনিক বা রাজনৈতিক থাকে না, খুব দ্রুত তা আবেগ, সমর্থন এবং বিরোধের বৃহত্তর লড়াইয়ে পরিণত হয়। ফলে এটি মন্তব্য থেকেই তৈরি হয় বহুস্তরীয় রাজনৈতিক সংঘাত। কি বলেছেন দিলীপ ঘোষ, চলুন শুনে নি আরও একবার। ওনারা যাদেরকে নিরাপত্তা দিতেন, আমাকে একসময় সরকার দিয়েছিল দুজন কনস্টেবলকে সিকিউরিটি আমার সঙ্গে। আমি তো বলিনি, চয়েসও করিনি। সরকার দিয়েছিল, তারা আমার সঙ্গে থাকতো। তো উনি কেন চয়েস করছেন? সরকারের হাতে, ওনার হাতে, উনি যখন সরকারে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন, উনি এগুলো সঞ্চালন করেছেন। যাকে যেখানে পাঠিয়েছেন 6 মাস অন্তর চেঞ্জ করতেন। ওনার থানার ওসির কোনোদিন ট্রান্সফার হয়নি, এয়ারপোর্টের ওসির কোনোদিন ট্রান্সফার হয়নি। তো আজকে যিনি এই মাথায় মুখিয়ে আছেন সরকারে, তার দায়িত্ব আছে যেটা দেখার, অধিকারও আছে। কাকে কোথায় পোস্টিং করবেন, কী করবেন, সেটা উনি মানছেন না কেন? উনি সরকার মানবেন না, উনি সংবিধান মানবেন না, কোর্ট মানবেন না, তো এই দেশে আছেন কেন? চলে যান বাংলাদেশে। উত্তরবঙ্গ সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।